অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে সহোদর দুই ভাইসহ ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে মাদারীপুরের খোয়াজপুরে। শনিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সর্দারের নিয়ন্ত্রণে ছিল আড়িয়াল খাঁ নদে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন আর খোয়াজপুর টেকেরহাট বাজারের নিয়ন্ত্রণ। গেল বছর 5 আগস্ট ক্ষমতা বদলের পর বালু ব্যবসা আর বাজারগুলো নিয়ন্ত্রণ নেয় বিএনপি কর্মী মোহাম্মদ শাহজাহান খান ও মতিন মোল্লা। এতে এর আগেও কয়েক দফায় মারামারির ঘটনা ঘটেছে। তারই জেরে শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তখন সাইফুল সর্দার ও তার বড় ভাই আতাবুর সর্দারকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করা হয়, আর তার চাচাতো ভাই পলাশ সর্দারকে আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান। রাতে নবাইর ঘরে আগুন জ্বালাই দিয়া বাইরা দৌড়াইয়া মসজিদ ঘরে পলাইছে। আমার তেনো বাইরে মাথার উপরে কোবাইয়া জাগায় মজক ভাই হালাইছে। আমি সরকারের কাছে চাই আমার ভাইয়ের বিচার। আমার 3টা ভাই শেষ করে দিয়েছে, আমার গপুরি আর নাই। ওরে মেনে হোসেন হোসেন করছে, হোসেন হোসেন ষড়যন্ত্র করে আমাকে 3 ভাইরে শেষ করে দিয়েছে। তারা আগে থেকেই কালকে রাতে বসছিল, বৈশা সকালবেলা তারা ঘরদুয়ার উৎখাত করবো, আওয়ামী লীগ কেউ রাখবে না, এই কারণে হলো এই অবস্থা করছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বাকরুদ্ধ নিহতর মা সুফিয়া বেগম। ষড়যন্ত্র করে করছে গ্রামের মাইসে, আমরা জানি না। আক্রমণ করছে, কোবাইছে, বিনালা মারামারি করছে, মারামারি কইরা আমার ছেলেকে ঘরে আগুন ঠাকুন দিয়ে আমাকে ঘরে আগুন দিছে, আগুন দিয়ে আগুন লাগাইয়া পিটাইছে। আমার ছেলেরা সরিয়া গেছে, সরে যায় মসজিদ গাড়ির ভিতরে হাজিরা দিছে। আমি মসজিদ গাড়ির ভিতরে যাই, মসজিদ গাড়ি ভাঙ্গি আসে, মসজিদ গাড়ি যায় মারছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এই মুহূর্তে প্রথম সংবাদ, আমাদের অপরাধীদের ধরতে, যারা সংশ্লিষ্ট ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, তাদের ধরতে আমাদের অভিযান আমরা চালিয়েছি। এ ব্যাপারে আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে, আমরা গ্রেপ্তার চালিয়ে যাচ্ছি। 3 জন নিহত হলেও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।